চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগে আমি দেখাবো আজকে একটা বন্ধু সেলিব্রেশন, মানে বার্থডে সেলিব্রেশন। তো বার্থডে তো হবে, তো দেখতে পাচ্ছ কে চলে এসছে এই মুহূর্তে। তো যার বার্থডে আমি তাকে দেখিয়ে দিলাম, আর একজন বাইরে চলে যাচ্ছে, ওটা কোনো বাদ দাও। যার বার্থডে সে এখন সাজছে, দেখো যে দাঁড়ি ফাড়ি সব একদম ঠিকঠাক করছে। তো ভাই বল, কত বছর? 18 বছরে পড়বে, এখন 10 মিনিট বাকি এখনো। সবে 18 পা দিচ্ছেন, তো তার জন্যে এনেছি আমি কেকটা এখন কিছু দেখাবো না, তো উপর দিয়ে সব কিছু দেখিয়ে দিই। এটা কারা কারা এসছে হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে তার বন্ধু পার্থ এসছে, তো বিবিএস স্টুডেন্ট, ইনিও বিবিএস স্টুডেন্ট। তো দুইজন সোহম গাঁতিয়ে ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে, আর এদিকে আছে বাবাইদা, একজনকে আমি ব্লগে দেখছি, মানে নিতে চাইছি। তো সে হচ্ছে আমাদের হচ্ছে রজত, তো জামার পর জামা চেঞ্জ করছে। এই মুহূর্তে হচ্ছে প্যাকেটটা খোলা হচ্ছে, সুগার অ্যান্ড স্পাইস থেকে এসছে। বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের লেখা আছে, তো সেখান থেকে এসছে কেকটা। তো আপাতত এটা খোলার জন্য চেষ্টা করছে আমাদের পার্থদা। তো ফাইনালি আমাদের কেক খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেকটা, উপরে কি লেখা, দিব্যেন্দু লেখা। আর কেকটা খুব ভালো রেডি হয়ে গেছে এবং ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো হ্যাপি বার্থডে দিব্যেন্দু, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিব্যেন্দু। এই মুহূর্তে ভাগাভাগি সব হয়ে গেছে, কাটাকাটি সব হয়ে গেছে, এইবার হচ্ছে খাওয়ার পালা। আমার আচ্ছা, তো বন্ধুরা এখন একটা পিস তুলে নেবেন আপনারা। সেক্সি লালটা উপরে হ্যাঁ, সেই হাতটা এটা লাগানো আমাদের তো। তো, আমার তো। হ্যাঁ বুবে নিয়েছিস তো? বাইরে যে এরকম ভাবে খেলো, কিছু বলতে যাস তুই? বল। প্রেমে এতটাই ব্যস্ত গাইজ, দেখতে পাচ্ছেন। আপনাকে যদি প্রেমের ট্রেনিং নিতে হয়, আপনি সোজা গিয়ে ওই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করবেন। রজত সম্পর্কে কিছু বলে দে। ভাই এটি হচ্ছে এমন একটা ব্যক্তি, এদিকে দেখেন, নাম হচ্ছে রজত। সব জানে, সব পারে। না সব পারিস তুই, না সব জানিস তুই, সব পারে ও, ঠিক আছে, শুধু নিজের। তো দেখো এখানে কেক মাখানো চলছে, একে একে মানুষ এসে, জনগণ এসে কেক মাখাচ্ছে, সঙ্গে মোমবাতি ধরে আছে। তো তুই একটুখানি কথাটা বল, যে ওর তো আজকে 18 বছর হলো, ওর তো আজকে বার্থডে। ও আজকে ওর সম্পর্কে আসল কিছু, মানে মেন কিছু বল। মেন ব্যাপারটা হচ্ছে ছেলেটা আজকে মানে আমাদের মানে বাবাদের সাথে থেকে থেকে ছেলেটা আজকে এত বড় হলো। আমরা জানতাম না যে ছেলেটার 18 বছর হয়নি। সো গাইজ, আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা মেকআপ চলো এখানে। কিন্তু কেক টেক মেখে একদম মারাত্মক খারাপ অবস্থা হয়ে গেছে। তো সেই অবস্থায় ও এই ঠান্ডায় ও হাত মুখ ধুচ্ছে, একবারে অবস্থাটা দেখো। একটা প্ল্যান হচ্ছে, তোমাদেরকে এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তো আমি তোমাদেরকে বলবো। তো এইটা নিয়ে ওকে ভেজানোর একটা প্ল্যান হচ্ছে গাইস। কেউ চিৎকার করবি না, কেউ চিৎকার করবি না। ভালো লাগে রাত্রে আগে স্নান করে। এইটাকে তুলে ভালো করে জন্মদিন এইটাই পাওয়ার ছিল দিব্যেন্দুকে, সেটা কিন্তু দিব্যেন্দু পেয়েছে। কেমন লাগছে ভাই? তো রীতিমতো কাবু হয়ে গেছে ভাই। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ভাই? এখন উঠছে না মনে হয়, একটা করে শুকনো জামা আনছে। তুই বল ভাই, কেমন ভিজলাম? ওই যে ঠান্ডা যতটা কাঁপছে না, তো ঠান্ডা আজকের ওপর এই বছরের প্রথম বছরের শুরুতে তো ওর উপহারটা কি 1 জানুয়ারি
2nd 3rd জানুয়ারি ওর হচ্ছে বার্থডে। বার্থডে তো সেই মুহূর্তে আমরা কিছু একটা তো চান্স নেবই, তো সেরা উপহার ডিমটা আনা হয় না, তাই ডিম ফাটানো তাই যায় না? না। তো আর কালকে পড়ি এক্সাম আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তাই জন্য ওর উপর বেশি অত্যাচার করা হলো না, অল্পর উপর দিয়ে কাটিয়ে দেওয়া অল্প হয়েছে। বুদ্ধি হলো। এবারে নেক্সট টাইম আমরা ট্রাই করবো, আরো ভালোভাবে ট্রাই করবো, আরো ভালোভাবে এক্সপিরিয়েন্স দেবো তোমাকে। ভাই কেমন কেমন এক্সপিরিয়েন্স বল? আনতে বল সেই চার হান্ড্রে গামছা গামছার বিশ্বাস ভাই যা অবস্থা। এই মুহূর্তে যেটুখানি দেখলে যে ওকে যে জল ঢালা হলো ওর গায়ে, তো পুরো প্ল্যানটা কিন্তু আমারই ছিল। আর হচ্ছে ওকে পুরো ভিজিয়েছি, সবাই মিলে ভিজিয়েছি, আমি শুধু পিছন থেকে ওকে সাপোর্ট করেছি যে কীভাবে ভিজাতে। ভেজানোর পর অল্প তো স্নান টান করে উঠেছে। ভাই কেমন এক্সপিরিয়েন্স ছিল এটা শেয়ার করো আমাদের সাথে। আমি ভাবতে পারিনি ওরা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। আমাকে বলে নিয়ে গেল যে কেক ভেঙেছিস তুই, মুখটা ধুবি যা বালতিতে। আর আমার এই সোম আছে সঙ্গে দেখাচ্ছি, এই সোম হচ্ছে কি আমাকে বলে তুই বালতির মধ্যে মুখটা ঢুকে রাখ, মুখটা পরিষ্কার কর। ঠিক আছে মেনে নিলাম। তারপরে হঠাৎ করে দেখি আমার গায়ে বালতি দিয়ে জল ঢেলে দেয়, এই শীতের মধ্যে। কালকে আমার পরীক্ষা আছে, আজকে আমার জ্বর। এরকম করলে কি করে গত হবে? দুদিন ধরে জ্বর ওর। ওদের 2 দিন ধরে জ্বর, আজকে আমি জল ঢেলেছে। কালকে পরীক্ষা আছে আমার সকাল 10টা থেকে। কি করবো অবস্থা, কিন্তু কিছু করার নেই, বন্ধু হয় মেনে নিতে হবে আমাদেরকে, কিছু করার নেই। মেয়ে তো কেননা প্ল্যানটা তো আমার গাইছে, বুঝতে পারলে। আর কিছু বলার নেই। ভাই তুই কিছু বলবি কেমন ভিজেলাম? ওকে ভিজিয়ে মানে ঠান্ডায় থতথর করে কাঁপছে, এবং গা দিয়ে যখন আয়নার সামনে এসে দেখছে গা দিয়ে ধোঁয়া উঠছে, তখনই ওর বাবা সেরা এক্সপিরিয়েন্স ছিল। সেই রকম ওর এক্সপিরিয়েন্স। মুহূর্ত ঘটলো দিব্যেন্দুর জন্মদিনে, দিব্যেন্দুকে একটা সেরা উপহার দিলাম আমরা। এটা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে বড় উপহার ওকে দিলাম। তো এরকমভাবে চলতে থাকবে আমাদের বাবালি, মানে আমাদের বন্ধুত্ব। তো আরও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ টাটা, বাই বাই।